it's me Sneha. Welcome back to my channel and welcome to another exciting video. So আজকে আবার অনেক দিন পর ভিডিও করছি, মাঝে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছিল। তো এবারে তো পুজো আসছে, মানে অনেক ভিডিও আসতে চলেছে পর পর। আজ থেকেই আমরা পুজোর ভিডিও স্টার্ট করছি। আর আজকে হচ্ছে দ্বিতীয়া না তৃতীয়া? আজকে দ্বিতীয়া। এই প্ল্যানটা আমাদের অ্যাকচুয়ালি ছিল মহালয়ার দিন, বাট মহালয়ার দিন ওর হতো, আমার হতো না। তারপরে আবার কালকে প্ল্যান করলাম, কালকে ওর হবে না। এই করে আমরা আজকে ফাইনালি যাচ্ছি JW, খেতেই যাচ্ছি। আমাদের তো ফার্স্ট প্ল্যান হয়েছিল মহালয়ার দিন কুমোরটুলি যাব, তারপর শ্যামনগর নয়, ওটা কি জানো, শ্যামবাজার রাজবাড়ি যাব। শ্যামবাজার আর শ্যামনগর আমার ভুলে যায়, কারণ বাবা ছিল শ্যামনগরে, তো তাই তো ওখানে যাব, এটা প্ল্যান ছিল। কিন্তু তারপরে ছোটু কিছু একটা বলে, তার জন্য আমরা প্ল্যান করি তাহলে JW যাব। আমি জানি না ওই অফারটা এখনো আছে কিনা, কারণ ও বলেছে অনেকদিন আগে, অনেকটাই ডিলে হয়ে গেছে। বা ঋষি বললো অফার, হ্যাঁ অফার আদৌ আছে কি না আছে সেটা আমরা জানি না, তো গিয়ে দেখতে পাবো। অ্যান্ড এটা হলো আমার আজকের লুক। আজকে শাড়ি পরেছি, তসরের শাড়ি। এটার অ্যাকচুয়ালি কাজটা নিচে করা আছে, আর ব্লাউজটা ফ্রম স্নিতিক ফ্যাশন। আর ঋষি তো পুরনো জামাই পরেছে, বাট ওর সাথে আমার ম্যাচ হয়ে গেছে বলে আমি ওকে কিছু বলিনি। মানে কি বলবো, আমার কিছু বলার নেই। তো এটা মায়েরই শাড়ি, অনেক পুরনো একটা ভিডিওতে আমরা যবে ইথনিক বুটিক গেছিলাম তখন মা এটা কিনেছিল। এতদিন তো মা পরেনি, তো মা আমাকে বলেছিল তুই পর এটা আগে। এটাই হয় ছোট থেকে, মায়ের প্রত্যেকটা শাড়ি এখনো পর্যন্ত মা কোনোদিনও আগে পরেনি। বিয়ের পরেও ইভেন জামাই ষষ্ঠীর শাড়িও এমন হয়েছে আমি আগে পরেছি। তো ওইরকম ব্যাপারটা। শুধু মা নয়, পিসিমণির শাড়িও আমি আগে ভাঙি। এখন আর পসিবল হয় না, অনেকটা দূর বলে। না হলে পিসিমণির অনেক শাড়িও এরকম আছে, পিসিমণির শাড়ি নতুন আমি আগে পরেছি পুজোতে। মানে আমার পরা বলতে ছোটবেলা থেকে ওই সরস্বতী পুজো, দুর্গা পুজো এগুলোতে পরে তারপরে পিসিমণি আর মা পরে। তো চলো বেরোনো যাক। ফোন কভারটা চেঞ্জ করার কথা আমার কোনোদিনও মাথায় থাকে না। আজকে যাই হোক নেল পলিশটা পরার টাইম পেয়েছি, মানে সময়ের খুবই অভাব, বাট মনে পড়লো শেষ মোমেন্টে। বাজে 8টা, আমাদের আগে একটা জায়গাতেও যাওয়ার কথা আছে। যদি স্টোরটা খোলা থাকে তাহলেই ঢুকবো, না হলে বেরিয়ে যাব। দেখি যদি পয়সাতে খোলা তাহলেই যাব, না সেসব কিছু না, ভুলভাল বকো না। তো সেটা যদি খোলা থাকে তাহলে একবার ঢুকবো ভেবেছি, না হলে বেরিয়ে যাব। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তারপরে রাস্তায় যা ট্রাফিক এখন, মানে 15 মিনিটের ডিস্টেন্স এখন যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে কলকাতায়, এত ট্রাফিক। আজকে আমরা পেছন দিক দিয়ে যাবো তো, সল্টলেক দিয়ে, কারণ শ্রীভূমি ক্রস করা যাবে না কোনোভাবেই। সল্টলেকও প্রচুর ট্রাফিক, তো নিউ টাউন হয়ে যাব। ওটার থেকে বেশ ভালো লাগছে, এটা একটু বড় লাগছে, বড় লাগছে। সাজিয়েছে, এরকম ক্রিসমাসের সময়ও সাজায়, পুজোরটাই মনে হয় রেখে দেয় পুরো একদম। হ্যাঁ বৃষ্টিও পড়ছে, তো এই জন্য ভালোভাবে নিতে পারছি না, বাট ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। এখন ক্যারেট লেন, সেনকো সবেতেই মেকিং চার্জের ওপর 100% অফ চলছে, তাই একটু ঢুকেছিলাম। ক্যারেট লেনে দেখলাম, পছন্দ হয়েছে, বাট তাও একবার সেনকোটা দেখতে চাই, কারণ ঋষি বললো একবার দেখিস। তবে এই খবরটা কিন্তু আমাকে ওই দিয়েছে, আমি জানতাম না। তো দেখি পরে আবার সেনকোতে যাই। তবে হ্যাঁ আমি দেখলাম আজকে আমার ক্যারেট লেনে 6200 টাকা ছিল, যেটা ল্যাপস হয়ে গেছে। 6200 পয়েন্ট ছিল, মানে 6200 টাকাই, যেটাই পয়েন্ট ওটাই। আমি জানি না কি করে এত পয়েন্ট হলো। বললো যে ওরা নাকি দিতেই থাকে, বিভিন্ন অকেশনে ওরা দেয়, তো সেটা ল্যাপস হয়ে গেছে। এটা শুনে খুব খারাপ লাগলো। আর এদের একটা বাজে জিনিস, 6 মাসের মধ্যে কিনতে হবে। মানে সেনকো টেনকোতেও মনে হয় 1 বছরের মধ্যে কিনলে হয়। কোনো একটা জিনিস কেনার পরে 6 মাসের মধ্যে আবার কিনতে হবে। হ্যাঁ মানে আমি আজকে কিনলে 6 মাসের মধ্যে আবার একটা আমাকে কিছু কিনতে, মানে আমি একটা কিছু কিনতে পারবো, পয়েন্টটা ভ্যালিড থাকবে। তো লাস্ট আমাদের কেনা হয়েছিল 23 জুলাইতে, জুনে, তো অনেকদিন হয়ে গেছে। তাই জন্য আসার সময় যদি সময় থাকে একবার নিউ টাউন সার্বজনীনে ঢুকবো ভাবছি, কারণ এদিকে শুধু এই প্যান্ডেলটাই আছে যেটা দেখার মতো, আর তো কিছু নেই। কালো, তারপর আলো কালো লাগছে, কি বোঝাতে আলো কালো আরো কালো লাগছে, মানে কি বোঝাতে চাইছিস তুই? যে একটা কালো ছেলের সঙ্গে বিয়ে করে তাকে উদ্ধার করেছিলি, কি বলতে চাইছিস?
আমি তো নিজেই কালো। এইটা বলে তুই আমাকে সান্ত্বনা দিস বটে, মনে মনে তুই জানিস যে কালু আমালকে বিয়ে করেছি। একদিকে বৃষ্টি, একদিকে এই হচ্ছে ট্রাফিক। স্মুথলি আসছিলাম, চিংড়িঘাটা ঢোকার পর থেকেই এরকম অবস্থা। চিংড়িঘাটায় সবসময় ট্রাফিক থাকে এরকম। আমরা আগে থেকে টেবিল বুক করেই এসেছিলাম। আজকে ম্যারিয়েটে আসার আমাদের কোনো সেরকম পারপাস ছিল না, এমনিই আসা হয়েছে। জাস্ট অনেকদিন কোথাও বেরোনো হয়নি, খেতে ভালো কোথাও, যেমন সবসময় বলি 2 সপ্তাহ অন্তর অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আর অ্যাকচুয়ালি ম্যারিয়েটে কার্নিভাল অফার একটা চলছে, ঠিক আছে, যেটা গতকাল অ্যাকচুয়ালি আমাদের গতকাল আসার কথা ছিল, ওয়েডনেসডে মহালয়ার দিন, কিন্তু মহালয়ার দিন এই অফারটা ছিল না। মহালয়ার দিন অনেক 15% অফ ছিল। আজকে টোটাল ফুড বিলের ওপরে 50% অফ আছে, সাথে ICICI ক্রেডিট কার্ড যদি থাকে আরও 300 রুপিস। তো সেই জন্য আমাদের আজকে বেসিক্যালি আসা। তো এবার আমরা খাওয়ার মোটামুটি স্টার্ট করব। অনেক আইটেম আছে, এবার দেখবো আগে আস্তে আস্তে করে কী কী আইটেম আছে। ঢুকে পড়ে নিচেই ফার্স্টে আছে JW কিচেন। তো এখানে এসেই এত খাবারের অপশন কি বলবো। এর আগে আমরা ফেয়ারফিল্ড ম্যারিয়েটটাতে গেছিলাম, তবে ওখানে টাকা দিয়ে খাইনি, ওখানে ইনভিটেশন ছিল, মানে ওরই ম্যানেজারের সাথে জানা পরিচিত ছিল। তো আমাদের কিছু একটা ব্যাঙ্কোয়েট ওপেনিং সেরিমনিতে ইনভাইট করেছিল, তো ওখানেও খেয়েছিলাম, খুব ভালো খাওয়া ছিল। ওখানেও বুফে ছিল, তো আজকেও আমাদের বুফেই আছে, চলো দেখা যাক। আমরা স্টার্টার দিয়েই স্টার্ট করলাম অ্যান্ড এগুলোই ফার্স্ট নিয়ে এলাম। এখনো পর্যন্ত যে কটা ট্রাই করলাম সব কটাই ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। কী কী ট্রাই করেছিস তার মধ্যে কয়েকটা নাম বল। তার মধ্যে আমি অর্ধেকটার নাম জানি, দেখা পসিবল হয় না। অনেক আইটেম আছে না, এতটা নাম দেখে দেখে, তাও দেখে দেখেই খাচ্ছি, সবগুলোর নাম আমি জানি না। আর অনেক নিউ নিউ ফ্রুটও খাচ্ছি যেগুলো খাইনি আগে কোথাও। এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিটা দারুণ খেতে ছিল। অ্যান্ড বুফেতে গিয়ে লেগ পিস পাবো এটা তো ভাবি না। এমনি অন্যান্য কোনো রেস্টুরেন্টে যখন বুফে খেতে যাই লেগ পিস তো পাই না, বাট এখানে কিন্তু সবেতেই লেগ পিস ছিল। আর এটা ছিল ডেজার্ট সেকশন ওদের। আর মাটনের টেস্টটাও দারুণ ছিল, ভীষণই সফট ছিল। আফটার অল সব কিছুর কোয়ালিটি ভীষণ ভালো ছিল। সব নেওয়ার অভ্যেস কিন্তু হাতে খাই, মাটির ছেলে। এটা দিয়ে যদি বলো পেঁয়াজ তুলতে, এতগুলো পেঁয়াজ উঠে আসছে। হ্যাঁ, স্নেহার ফেভারিট পাঁপড়। স্ট্র্যাটেজি করে এসেছিলাম সব খাবো, একটু একটু করে খাবো। আমি এটা করি নর্মালি বুফে থেকে প্রচুর খেয়ে প্রচুর, একটা জিনিস প্রচুর কিনি, সেটা করিনি। সব একটু একটু করে সব প্রতীক থেকে পেয়েছি আমি, সব টেস্ট করে দেবো। জোম্যাটোতে যে কার্নিভাল অফারটা চলছে, এটা 11টায় ক্লোজ, আমরা জানতাম না। হঠাৎ থেকে সব কিছু গুটিয়ে নিচ্ছে, তখন বুঝতে পারলাম। তো ডেজার্টে তাই বেশি অপশান পাইনি, অনেক ছিল, যে কটা পেয়েছি নিয়ে এসেছি। 2-3টে ডেজার্ট দিয়ে বলছে স্যার উই আর ভেরি সরি, উই হ্যাভ টু র্যাপ আপ। আফসোস হচ্ছে না এখন ক্যারাটিনে না ঢুকলে 15 মিনিট এক্সট্রা পাওয়া যেত আরও খাওয়ার জন্য। যে ভাগ্যিস সবগুলো শেষ করে দিয়েছিলাম। কে ঠিক আছে, খেয়েছি, পেট তো ভরে গেছে।
মানে বুফে খেলে আমরা একটু রোয়ে শোয়ে অনেকটা টাইম ধরে খাই, এটাই হলো না। ঠিক আছে, নেক্সট টাইম। এর আগেও যখন ফেয়ার ফিল্ডে গেলাম সেদিন আমার খাওয়ার পর কি যে হলো কিছু খেতেই পারলাম না। একসঙ্গে অনেক খাবার তাহলে অ্যাকচুয়ালি খাওয়া যায়। আজকেও সেম জিনিস। সব ফটোতে বলছে, যা ফটো তুলে দিচ্ছি বলছে মোটা লাগছে। মোটা আছে সেটা মানবে না, যা ফটো তুলে দিচ্ছি বলছে সবাই মোটা লাগছে। মানি তো ওটা কি 50টা ফটো তুললে কি একটা ফটো রোগা লাগবে নাকি? সবই মোটা লাগবে, কিচ্ছু করার নেই। আমার বর কোথাও গিয়ে একটাও ছবি তোলে না, কিছুই করে না, ওর জাস্ট খাওয়াটা হলেই হয়, জাস্ট একদম লেস ইন্টারেস্ট এই সবই। আমার সাথেও আজকে বলে তোর সাথে একটাও ছবি তুলবো না, একটাও ছবি তোলেনি। এখন বাজে 11:30, দেখো রাস্তা কেমন ফাঁকা, আর যাওয়ার সময় বাবা বৃষ্টি পড়ছে একটু একটু, তাও চলে এলাম কারণ এদিকে আর আসা হবে না। এসেছি যখন একটু ঠাকুরটা দেখে যাই, তাই কি থিম করেছে ঠিক এবারে বুঝতে পারছি না। আগের বারে অনেক বেটার করেছিল, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল, দিনের বেলা রাত্রেবেলা। এই যে হাঁটছিস একবার দেখ। আজকে আমার থেকে বেশি ঋষির এই শাড়িটা নিয়ে চিন্তা, কারণ যখন বাইকে বসেছিলাম ফার্স্টে তখন বললো যে শাড়িটা যেন সাবধানে থাকে, এখনো শাড়িটা যেন সাবধানে থাকে। আমার থেকে শাড়িটার দাম বেশি, অনেক দামি শাড়ি তো। কালকে যদি এরকম বৃষ্টি হয় কালকে আর বেরোবো না, কালকে তো বেরোনোর প্ল্যান আছে, মানে কালকেই হয়তো শুধু একটু বেরোতাম আমাদের এখানকার নর্থের ঠাকুরগুলো দেখার জন্যই। এরকম বৃষ্টি হলে বেরোনো সম্ভব না, আরো বৃষ্টি বাড়বে, ঘরেই বসে থাকবো। জাস্ট বাড়ি ঢুকলাম, একটা কাছাকাছি বাজতে যায়, বাইরে এখন অব্দি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোরকাস্ট আছে 10ই অবধি, রোজ বৃষ্টি হবে, তার মধ্যেও আমরা বেরোবো। তার মধ্যে দেখছি লোকজন আরো বেরিয়েছে, মানে আমাদের থেকেও পাগল লোকজন আছে যারা আরো বেরিয়েছে। আমরা গেছিলাম নিউ টাউন সার্বজনীনে, সেখানে এত ভিড়। তো যাই হোক, তো জেডব্লিউতে আমরা তো এইবার বুফেটা খেলাম, এর আগে যেটা খেয়েছিলাম সেটা ম্যারিয়েট ফেয়ারফিল্ডে খেয়েছিলাম। তো যেটা বুঝলাম, ইভেন ওর আগে আবার নোভোটেলও আমরা খেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির সময়। তো ফেয়ারফিল্ডের খাবারের টেস্টটাই আলাদা, মানে জেডব্লিউ যতগুলো ব্রাঞ্চ আছে খাবারের টেস্টটাই অন্যরকম, এবং অনেক ভ্যারাইটিস অফ ফুড পাওয়া যায়। লাইভ কাউন্টারগুলোতেও প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে একবার ট্রাই করার জন্য। তার উপর আবার এখন 50% অফ চলছে, ওদের কার্নিভাল অফার চলছে, যেটা স্পেশাল ডেগুলোতে সম্ভবত ওরা এগ রাখে না, যেমন মহালয়ার দিন রাখেনি, ওটা 15% যে অনলি রেখেছিল। এটা জোম্যাটোতে আছে, জোম্যাটোতে ডাইনিংয়ে গেলে ওটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো সকাল সন্ধ্যে যে কোনো টাইমে গেলেই, বুকিং যদি কেউ করে যায় জোম্যাটোতে, তো স্লট বুক করে গেলে 50 রুপিস একটা কভার চার্জ নেয় ওরা, অ্যান্ড সেটা বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়। তো এইটা থাকে টোটাল অ্যামাউন্টের উপরে 50% পুরো অফ হয়েছে আমাদের আজকে যেটা হয়েছে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, পরশুদিন বৃষ্টি হয়েছিল, বাট আজকে এতটুকু বৃষ্টি হয়নি। আমরা জাস্ট বেরোলাম, তারপর থেকেই টিপ টিপ করে বৃষ্টি হওয়া স্টার্ট হলো, অ্যান্ড সেটা এখনো কন্টিনিউ চলছে। জানি না কালকে কেমন ওয়েদার থাকবে। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, অ্যান্ড সেটা হচ্ছে কালকে।
যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরোবে। এবার আজকের মতো বৃষ্টি হলে সত্যিই বেরোনো সম্ভব নয়, তো দেখা যাক। তো এখন পুজোর অনেক ভিডিও আসতে চলেছে, তো তোমরা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। বাই, গুড নাইট।